বালবীর আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। বালবীর, ভয়ঙ্কর পরীর বিনাশ করে তুমি এটা প্রমাণ করে দিয়েছ যে তিনটি লোকেই তোমার থেকে বড় বীর আর কেউ নেই। আমি আর পুরো পরিলোক তোমার কারণে গর্বিত। হ্যাঁ বালবীর, তুমি ভালোর সব থেকে বড় শত্রুকে শেষ করেছো, খারাপের প্রতীককে ধ্বংস করেছো। এবার আমি ভয়ঙ্কর পরীকে এমন কোথাও পাঠাবো যেখান থেকেও কোনোদিনও ফিরে আসতে পারবে না। বালবীর, আমরা বুঝতে পেরেছি যে তুমি কি করতে চাইছো। এবার সময় হয়ে গেছে কেশপুরী, আপনি আমাদের আজ্ঞা দিন যে ভয়ঙ্কর পরীর প্রাণ চিরকালের মতো এই তোপের মাধ্যমে আমরা ব্রহ্মাণ্ডে ছেড়ে দিই। দিন আজ্ঞা আমায় কেশপুরী, করতে চাই এই শুভ কাজ নিজের হাত দিয়ে, পাবো আমি খুবই আনন্দ। চঞ্চল পরী, দিন আমাকে একটা মশাল প্রজ্বলিত করার জন্য এই তোপ। হ্যাঁ ডুবা ডুবা। কেশপুরী, আজ্ঞা দিন। কি হয়েছে মা? তোমাকে চিন্তিত বলে মনে হচ্ছে। আমাদের সমস্ত চিন্তা তো দূর হয়ে গেছে। দেখো, এখন ভয়ঙ্কর পরীর প্রাণ আমাদের হাতে। এই দেখো, ভয়ঙ্কর পরী পুরোপুরি নিঃশেষ হতে চলেছে। হ্যাঁ কেশপুরী, আপনি তাড়াতাড়ি আদেশ করুন ভয়ঙ্কর পরীর প্রাণকে ব্রহ্মাণ্ডে পৌঁছানোর জন্য, না হলে আমাদের ভয় থাকবে যদিও আবার ফিরে আসে তো। আমিও এটাই চিন্তা করছি ভয় ভয় পড়ি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই তোপের মাধ্যমে ভয়ঙ্কর পরীর প্রাণ ব্রহ্মাণ্ডে ছাড়া হবে না। এটা তুমি কি বলছো মা? ভয়ঙ্কর পরীর প্রাণকে পরিলোকে রাখা একদম সুরক্ষিত নয়। আমি জানি বালবীর, সেই জন্যই আমি চাই যে ভয়ঙ্কর পরীর প্রাণ সর্বদা কয়েদখানায় বন্দি রাখা হোক। সর্বদা কয়েদখানা? তাহলে তোমরা সবাই রেজাল্টের জন্য ওয়েট করছো? হ্যাঁ স্যার। তাহলে রেজাল্টস বলে দি। প্লিজ স্যার। সব বাচ্চারা স্কলারশিপ এক্সামের জন্য ভালো প্রস্তুতি নিয়েছিলে, কিন্তু স্কলারশিপ শুধু 2 জন স্টুডেন্টসই পাবে। তাহলে এইবার যে স্টুডেন্টসরা স্কলারশিপ পাবে তাদের নাম হলো মন্টু, তুমি কি ভাবছো কে পেতে পারে স্কলারশিপ? স্যার, রোহিত কুশল পেয়েছে নিশ্চয়ই।
একদম ঠিক বলেছ তুমি মন্টু। রোহিত আর কুশল, তোমরা কি ভাবো যে আমাদের খুব ভালো লাগছে স্যার। হ্যাঁ স্যার, আমরা খুব খুশি কারণ এই স্কলারশিপ মানব আর মেহের পেয়েছে। হ্যাঁ মানব মেহের, তোমরা এক্সামে সব থেকে বেশি মার্কস নিয়ে আসার জন্য এইবারের স্কলারশিপটা তোমরা পাচ্ছ। আর এইবার তোমাদের বাবাকে স্কুলের ফিস জমা দিতে হবে না। কংগ্রাচুলেশনস মানব মেহের। আর আমি বাকি স্টুডেন্টসদের বলতে চাই যে কাল থেকে তোমাদের সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। সো এনজয় ইয়ার ভ্যাকেশনস, কিন্তু তার সাথে একটু পড়াশোনাও করতে হবে। এবার আমি এই দুজনকে সার্টিফিকেট দিই। মানব, তোমার সার্টিফিকেট। এই নাও মেহের, তোমার স্কলারশিপ সার্টিফিকেট। হ্যাঁ, অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ স্যার। আমি খুব খুশি হয়েছি মানব। মা, বাবা, দাদু ঠাকুমা এই কথাটা শুনে কত খুশি হবে না? হ্যাঁ মেহের, এবছর আমাদের স্কুলের ফিসের বোঝা বাবার কাছ থেকে নেমে গেল। আর বাবার তো এবার নিজের জন্য স্কুটারও কিনতে পারবে না। আর মেহের, আজকে আমি এত খুশি যে আজকে আমার হাওয়াতে ওড়ার ইচ্ছা করছে। তোর হাওয়ায় উঠতে এত ইচ্ছা করছে না? ঠিক আছে, আমি তোকে হাওয়ায় ওড়াচ্ছি। মন্টু, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এই সর্বদা কয়েদখানা কি মা? বালবীর, সর্বদা কয়েদখানা হলো পরিলোকের সব থেকে সুরক্ষিত কয়েদখানা, যা এখান থেকে বহু মাইল দূরে, যেখানে ভয়ঙ্কর পরীর মতন আরো অনেক দুষ্ট পরীর প্রাণ কয়েদ রয়েছে, যারা পরিলোক আর সত্যের বিরুদ্ধে বিপজ্জনক বলে প্রমাণিত হয়েছে। কিন্তু কেশপুরী, সর্বদা কয়েদখানাকে খোলাটা কিন্তু একেবারেই উচিত হবে না। যদি তার দরজা খোলা মাত্রই অন্য কোনো খারাপ পরী বাইরে চলে আসে তাহলে? হ্যাঁ কেশপুরী, সর্বদা কয়েদখানা যুগ যুগ ধরে বন্ধ রয়েছে। এর মাঝখানে ওখানে কি হয়েছে আমরা কেউ কিছু জানি না। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই বিপদের সম্মুখীন হতেই হবে, কারণ ওই কয়েদখানায় বাকি যে 7 দুষ্ট পরীর প্রাণবন্দী আছে, তার মধ্যে ভয়ঙ্কর পরী সব থেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর। সেই জন্য ভয়ঙ্কর পরীর প্রাণ বন্দী করার জন্য সর্বদা কয়েদখানায় সব থেকে উচিত জায়গা হবে। সর্বদা কয়েদখানার নাম শুনেই ভয় বুক কাঁপতে থাকে। কেশপুরী, ভাবুন, যদি এর দরজা খুলে যায় তাহলে কি হবে? আর রানীপরীর আদেশ ছাড়া এর দরজা আমরা খুলবো কি করে? রানীপরী একবার সুস্থ হয়ে যান, তারপর ওনাকে বোঝানো আমার দায়িত্ব। কিন্তু আমরা কি রানীপরীকে ছাড়া সর্বদা কয়েদখানার দরজা খুলতে পারবো? হ্যাঁ,
রানীপরি ব্যতীত ওই দুয়ার যদি আর কেউ খুলতে বা বন্ধ করতে পারে তাহলে সে হলো বালবীর। বালবীর? বালবীর? আমি কি করে মা? কারণ তুমি রানীপরির শক্তি আর আশীর্বাদই শুধু পাওনি, বরং আমাদের সমস্ত পরীর আশীর্বাদ আর আমাদের সাতরঙা শক্তিও তোমার সাথে আছে। এই জন্য তুমি তোমার এই জাদুদণ্ড দিয়ে সর্বদা কয়েদখানার দরজা খোলা বা বন্ধ করতে পারো। কেশপরি একদম ঠিক বলছে, তাই না? হ্যাঁ, আর আমিও মায়ের নেওয়া সিদ্ধান্তর পক্ষেই আছি। আর এই জন্যই যতক্ষণ আমি ভয়ঙ্কর পরীর প্রাণকে সর্বদা কয়েদখানাতে না রাখছি, আমি পরিলোকেই থাকবো। কিন্তু আমার প্রিয় পরীরা, আপনাদের মধ্যে থেকে কিছু পরীকে পৃথিবীর লোকেতে বাচ্চাদের সাহায্য করার জন্য যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বালবি, আমরা সব পরীরা মিলে বাচ্চাদের ঠিক সামলে রাখবো, তুমি ভয় পেও না। ভয় পাওয়ার জন্য তুমি যে আছো ভয় ভয় পড়ি, বাকিদের ভয় পাওয়ার কি দরকার, তাই না? রাগী। মানবকে ছেড়ে দে। আরে এত কি তাড়া, একটু উঠতে দে মানবকে, উঠতে দে, দে উঠতে। খুব ইচ্ছা করছিল না এর উঠতে? হ্যাঁ, কিরম লাগছে মানব? মজা হচ্ছে? হচ্ছে মজা? না না, আমি আর উড়বো না, আমি হাঁপিয়ে গেছি উড়ে উড়ে। আমাকে এবার নিচে নামা মন্টু, প্লিজ। এরম ভাবে কি করে মানব? একটা কাজ কর, তুই পায়রার আওয়াজে বল যে আমায় নিচে নামাও, নামাও আমায় নিচে। দেখ মন্টু, আমাকে রাগাস না, না হলে হ্যাঁ বস, না হলে মেহের নিজে উঠতে শুরু করে দেবে। এই, আর তুই থেমে গেছিস কেন? বের কর আওয়াজ, বের কর। কার? পায়রার। গুটুরগু 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 গুটুরগু। কিছু বুঝতে পারলাম না। একটা কাজ কর, তুই কাকের আওয়াজে বল। মন্টু, তুই মানবকে নিচে নামাবি, নাহলে আমি মেরে দেবো তোকে। আয় মেরে দে আমায়, মার 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 মার। না। আর তুই চুপ কি করে হলি? বের কর কাকের আওয়াজ, বের কর। ঠিক আছে, কা কা কা। কিচ্ছু বুঝতে পারছি না। বস, আমার মতে এর পেঁচার আওয়াজ বার করা উচিত। হ্যাঁ হ্যাঁ, বস নিজে পেঁচা, তাহলে বস পেঁচার আওয়াজ ঠিকই বুঝে যাবে। চুপ পেঁচারা। মন্টু, তুই মানবকে নিচে নামা, নামা। ঠিক আছে মেহের, তুই নামাতে বলছিস যখন, তাহলে নামিয়ে দিচ্ছি। মানব, মানব। এই এই এই। ভালো হয়েছে যে আমি ঠিক সময় পৌঁছে গেছি, না হলে মানবের আঘাত লেগে যেত। মানব, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। মানব, আমি তোকে ছাড়বো না। মানব পালা, পালা মানব। আরে তাড়াতাড়ি নিচে আসো বস, কি করছো? মানব! আরে মন্টুর গাড়ি এখনো এখানে আছে, জানি না মন্টুর গাড়ি এখনো যাচ্ছে না কেন। তোর জন্য। তুই অনেক উঠতে চাইছিলিস না, এবার ওর। ঠিক আছে, উঠতে বলেছিলাম, ওঠা নয়। আচ্ছা, লুকা।
আছে মন্টু, এবার আমরাও বাড়ি যাই। হ্যাঁ মেহের, তুই হেঁটে যা। আরে রাজকুমার মানব ঢালি নিজের সুন্দর সোনার রাত সাইকেলে করে যাবে। রাজকুমার? হ্যাঁ মন্টু, রাজকুমার, আর তোর কি দরকার ছিল সাইকেল স্কুলে আনার? আরে মেহের, কালকে সাইকেল রেস আছে না, এই জন্য প্র্যাকটিস করার জন্য সাইকেলটাকে স্কুলে নিয়ে এলাম। ও আরে রেস আমাকে কোনো রকমে জিততেই হবে, যাতে কাল ওই নতুন চমৎকার সাইকেলটা আমিই পাই। কিন্তু মানব, তোর কাছে তো বালবীর দিয়েছে একটা নতুন সাইকেল আছে না? হ্যাঁ আছে, কিন্তু তোর কাছে নেই না। যখন তোর কাছে চলে আসবে তারপর আমরা সাইকেলে বসে রোজ স্কুলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা সাধারণ বাচ্চার মতন হেঁটে বাড়ি যাচ্ছি, আর তুই তোর রাজকীয় বাহন সাইকেলে বাড়ি ফের, ঠিক আছে? কিন্তু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। ফেঁসে গেলি তো আমার জালে মানব। এবার তোকে বাঁচানোর জন্য তোর বোনও এখানে নেই। গাড়ি ভেতরে নাও। খুলছে না। বাহ, মানব আজকে সাইকেলে বসে এসেছে। তো এতে কি বড় কথা বস? আরে বড় কথা তো তখন হতো যখন মানব মন্টু বসের মতো গাধার উপর বসে আসবে। এ, আমি কখন গাধার উপর বসলাম? বসনি? ঠিক আছে, আমরা বসিয়ে দেবো। সরি 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 বস। বস বস। মানব বস, মানবকে মারতে হবে আমাদের, মানবকে। যেরম ভাবে এদের দুজনকে ভেঙেছি না, সেরম ভাবে তোকে আর তোর এই সাইকেলটাকেও ভেঙে দেবো। না মন্টু, আমার সাইকেলে কিছু করিস না মন্টু, প্লিজ মন্টু। কালকে আমাকে সাইকেল রেসে পার্টিসিপেট করতে হবে। ও, তুই সাইকেল রেসে পার্টিসিপেট করবি? তাহলে তো নিশ্চয়ই তো সাইকেলটা ভাঙবো, আর তোকেও। এবার তোকে আর তোর সাইকেলকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। রোহিত কুশল কোথায় গেলি? বস তোমার হাতের নিচে। আরে মানবকে ধর।